তো দর্শক, তো আমি লাউয়ের গাছে আজকে ভিডিও নিয়ে আসছি। তো কি পরিচর্যা করছি এবং গাছটা কিভাবে গাড়লাম এবং কি সার দিচ্ছি, তো দেখার জন্য ভিডিওটা দেখার জন্য দর্শক আমি অনুরোধ করছি। প্রিয় দর্শক নমস্কার, এবং আমি রঘুনাথ এবং স্বাগত জানাই। তো আজকে আবার একটি লাউয়ের গাছের ভিডিও নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন লাউয়ের গাছ গাচ্ছি। তো আমি কিভাবে গাছটা গাড়লাম সেটা জৈব গোবর সার দিয়ে পুরোটা করে মাটিটা 1.5 মাস রাখিয়ে দিচ্ছি। রাখিয়ে দেওয়ার পরে পুরোটা করে শুকনো করে নিয়ে মাটিটা ড্যাম করে নিয়ে গাছগুলো লাউ গাছগুলো চারাগুলো রোপণ করছি। তো ভিডিওটা দেখতে থাকেন প্রথম থেকে শেষ অবধি। তো আমি কিভাবে মাটিটা ড্যাম করলাম এবং বীজটা বসালাম সেটা সেইভাবে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আমি দর্শককে অনুরোধ করছি। তো চলুন আমি কিভাবে গাছগুলো মাটিটা তৈরি করে নিয়ে বসাচ্ছি সেটা ভিডিওটা দেখতে থাকুন। প্রিয় দর্শক নমস্কার, এই যে গোবর সারগুলো দেখতে পাচ্ছেন, তো আমি এই জায়গাতে গোবর সার মাটি সুন্দর করে এটা কোপায় দিয়ে শুকাই নিয়ে মাটিটা পুরোটা করে শুকাই নেব, নিয়ে এখানে লাউ গাছ রোপণ করব। প্রিয় দর্শক পুরাটা করে ঝুড়া করে নেব, মাটিটা ঝুড়া করে নিয়ে লাউ গাছ রোপণ করব। 50% মাটি 50% জৈব সার দিয়ে মাখায় নিয়ে পুরাটা করে শুকায় নিয়ে গাছটা রোপণ করব। প্রিয় দর্শক তো লাউয়ের গাছ বিচি দেখতে পাচ্ছেন। তো লাউয়ে আমি বীজি বসাবো। তো আমি কিভাবে বীজটা বসাই দেখুন। সুন্দর করে মাটিটা ঝুড়া করে নিয়ে লাউয়ের বীজগুলো শয়ে রাখছি। এখানে পুরোটা করে জল দিয়ে যে হয়ে গেল, এখন জল দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, তো আমাদের গাছটা বন করা নিয়ে আজকে দিয়ে 12 দিন হয়ে গেল, গাছ থেকে বীজ থেকে ফুটানো। তো আমি আজকে একটু সুফলা দিচ্ছি, দেখুন একটু হালকা করে সুফলা দিচ্ছি। সুফলা না দিলে গাছটা গড়দ হবে না এবং ভালো হবে না। আর কিছু খাবার দিব না, যাতে শেষ। প্রিয় দর্শক, তো আজকে আমি 15 দিনের মাথায় আসলাম গাছটা দেখতে। তো দেখুন গাছটা আমাদের কত বড় গড়দ হয়েছে এবং কত সুন্দর হয়েছে। আমি আর কিছুদিন পরে এটা আমি এই কাটিং করব এটাতে, তো তাতে ঝাঁকড়া হবে এবং সুন্দর হবে। প্রিয় দর্শক, তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন দর্শকেরা, এবং লাইক দিবেন। প্রিয় দর্শক, তো আজকে আমি গাছটা কাটিং করব এবং দেখুন গাছটা আমি কিভাবে কাটিং করছি। এবং গাছটা আমি যদি কাটিং করি তো ঝাঁকড়া হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি এটা কাটিং করে দিচ্ছি।